হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো, সকালে উঠেই রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি যাব ছেলেদের স্কুলে দিতে। আর 7টা থেকে তো স্কুল শুরু, তো এখন 6:30 বেজে গেছে, একটু দেরি হয়ে গেছে আজকে। তো ফ্রেন্ডস দেখো, ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন ছেলেদের দিতে বেরিয়ে পড়বো। আর আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, প্রতিদিন 6:30টার দিকে যাই আর আজকে 6:45 বেজে গেছে। তো চলো, এখন আর কথা বলবো না, আগে ছেলেদের দিয়ে আসি। ব্যাগ বাঁধো পিঠে। চলো, ছেলেদের স্কুলে দিয়ে ফেরার সময় আমি চলে এসেছি দিদিবাড়ি। আর এসে দেখি মানু এখনও ঘুমাচ্ছে। দিদিভাই তো উঠে গেছে ঘুম থেকে, আর দেখো মানু এখনও ঘুমাচ্ছে। তো ওকে ডেকে উঠালাম, আর ও কিন্তু সবাইকে গুড মর্নিং বলে দিল। দিদিভাই চা বানিয়ে দিয়েছে, তো দেখো চা খেতে বসে পড়েছি সবাই মিলে। আর এখন কিন্তু আমি বেশিরভাগ সময় দিদিবাড়িতে সকালবেলা চা খেয়ে যাই, তার কারণ প্রতিদিনই প্রায় আমি দিদিবাড়িতে ঢুকি ছেলেদের দিয়ে ফেরার পথে। দিদিবাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি, আর সঙ্গে কিন্তু দিদিভাইকেও নিয়ে এসেছি। বললাম চল, মর্নিং ওয়াক হয়ে যাবে। ফ্রেন্ডস, যেহেতু এই সময় বাড়ি ফাঁকা থাকে মানে সকালে, তো আমি কি করি, প্রতিদিনই সকালে চান করে পুজো দিয়ে নিই, তারপরে চলে যাই রান্না করতে। আর আজকেও দেখো চান করে একদম ফুল তুলে তারপরে ফিরে আসলাম। দেখো আজকে কিন্তু অনেক ফুল পেয়েছি। কদিন তো ফুলই পাচ্ছিলাম না, আর ফুল ছাড়া পুজো দিতে কিন্তু ভীষণ খারাপ লাগে। এমনও দিন গেছে যে আমি শুধু বেলপাতা দিয়েই পুজো দিয়েছি, ফুল না পেলে আর কি করবো বলো। তো দেখো আজকে অনেক ফুল পেয়েছি, আর আমার মনটাও ভীষণ খুশি হয়ে গেছে। আর পুজো দেওয়ার পরে আজকে আসনটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো চলো, তোমাদেরও দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আজকে দেখতে কি সুন্দর লাগছে আসনটা, তাই না? আর ফুল ছাড়া একদম ভালো লাগে না। তো দেখো ফ্রেন্ডস, আজকে আমার বাবু দুটো একা একাই বাড়ি চলে এসেছে। ওর বাবা আজকে আনতে যায়নি, এখনো স্কুল থেকে আসেনি। কাদের সঙ্গে এসেছো? মারিয়া দিদি। এখন 11টা বাজে, আর এখনও কিন্তু আমি রান্না করতে যেতে পারিনি। তার কারণ কি বলবো, দুঃখের কথা, 3 দিন থেকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, আর এদিকে জ্বালানিও শেষ। অনেক কষ্টে কালকে অল্প কটা কাঠ ছিল, তাই দিয়ে উনুনে রান্না করেছি দুপুরবেলা। আর দুপুরবেলা রান্না করেছি একবারে রাতের জন্য, সকালের জন্য। তাহলে বোঝো কি অবস্থা, কি দুর্দশা বলা যায় আমাদের। পান্তা ভাত ছিল সকালে, পান্তা ভাত মানে কালকেরই ভাত ছিল। আর ভেবেছি সকাল সকাল গ্যাস আসবে, ফোন করেছিলাম গ্যাসকে, তো বলেছিল সকালেই দিয়ে যাবে। আর আজকেও দেখি দিয়ে যায়নি। তো আমার বর তো স্কুলে গেছে, আর ওর স্কুলটা কাছেই, তো ফোন করার পরে আমাদের সকালের জন্য খাবারও দিয়ে গেছে, পরোটা ডিমের অমলেট দিয়ে গেছে। আর এখনও গ্যাস আসেনি। তো দেখো এই যে পরোটা ডিমের অমলেট এনে দিয়ে গেছে। আর এই দেখো, এই যে যা ভাত আছে, এ তো আবার দুপুরে হয়ে যাবে, মানে আজকে আর সারাদিনে রান্না করতে হবে না। যেহেতু আমার এখন রান্না নেই, তাই সকালের খাওয়া দাওয়ার পর ছেলেদের আমি পড়তে বসিয়েছি, কারণ ওদের বিকালে পড়া, আর ওদের তো পড়াটা রেডি করতে হয় দুপুরবেলা, তো ভীষণ কষ্ট হয়ে যায়। তাই ভাবলাম এখন রেডি করে দিই, তাহলে দুপুরে একটু ঘুমোতে পারবে। প্রথম পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আর আমার ছেলে দেখো 10-এ 10 পেয়েছে। তাই আমাকে আবার বলছে যে মা, আমাদের কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। তো ফ্রেন্ডস দেখো, সবেমাত্র পড়াশোনা শেষ হলো, 2 ঘন্টা লাগলো পড়াতে। আর এখন আবার দুপুরের খাওয়া দাওয়া হবে। দুপুরের জন্য শুধু আমি মাছ ভেজে নেব, কারণ ভাত তো আছে, জল দেওয়া ভাত, আর রান্না একেবারে রাত্রেই হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম, আর দেখো অনেকক্ষণ ঘুমিয়েছি, আর এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম। এখন যাব অঙ্কনায়নকে পড়তে দিতে। তো দেখো ডাকছি, এখনও ঘুম থেকে উঠছেই না। 6:30টায় পড়া ওদের, আসলে ওদের কষ্ট হয়ে যাচ্ছে, স্কুল তারপরে আবার বিকালবেলায় পড়া, তো একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, বাড়ি পুরো ফাঁকা, ছেলেরা পড়তে চলে গেছে, আর আমার বড় পড়াতে গেছে। তো বাড়িতে আমি এখন একাই আছি, তো তার জন্য দেখো রেডি হয়ে গেছি। এখন একটু শর্ট ভিডিও বানাবো, আর তারপরে লাইভে আসবো, তারপরে চলে যাব রাতের জন্য রান্না করতে। এখন 8:30 বাজে, আর আমার ভিডিও করা হয়ে গেছে। লাইভে আসিনি, লাইভে আসবো, এর মধ্যে দেখি আমার বর চলে এসেছে বাড়িতে। তো ও গেছে ছেলেদের আনতে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু এখন আবার চা করব। কদিন গ্যাস ছিল না, শুধু দিদি বাড়ি গিয়ে চা খেয়ে আসছিলাম, ভীষণ অসুবিধা হচ্ছিল। আর চা খেতে আমার কিন্তু কোনো সময় লাগে না, একজন সঙ্গী হলেই হয়ে যায়। এই যে দেখো,
দিদিভাই এসেছে। আমি চা বসিয়ে দিয়েছি আর দিদিভাই ঘরের মধ্যে আমার রান্নার জন্য সবজিটা একটু কেটে দিচ্ছে। এই যে দেখো, ওকেও কাজে বসিয়ে দিয়েছি। ডিম অমলেট করে পটল দিয়ে রান্না করব। অন্য সময় হলে রাতে সিদ্ধ ভাতই করতাম, কিন্তু যেহেতু সারাদিন রান্না করিনি তাই ভাবলাম যে শুধু ভাত ভালো লাগবে না, তার জন্য একটু সবজি করে নিলাম। আর এইভাবে করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয় আর খেতেও অনেক ভালো লাগে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর অবশ্যই পেজটা ফলো করে দিও।